উচ্চ রক্তচাপ, বিশেষ করে গর্ভ অবস্থায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে যে ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে তা হলো ল্যাভিটা 200 mg ট্যাবলেট। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ল্যাভিটা 200 mg, যার জেনেরিক হচ্ছে লেভিটালল হাইড্রোক্লোরাইড। এই ট্যাবলেটটি মূলত আমাদের উচ্চ রক্তচাপ, বিশেষ করে গর্ভ অবস্থায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় পতিত হচ্ছে তাদের উপকারে আসতে পারে। যারা আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসকে। আজকে আমরা এই টপিকসের মাধ্যমে জানবো এই লেভিটা 200 mg এর কাজ কি, উপকারিতা এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ইত্যাদি। ট্যাবলেট লেভিটা 200 হলো লেভিটাললের একটি ব্র্যান্ড, যা মূলত উচ্চ রক্তচাপ ব্যবস্থাপনায় ব্যবহার করা হয়। প্রতিটি ট্যাবলেটে রয়েছে 200 মিলিগ্রাম লেভিটালল হাইড্রোক্লোরাইড, যা আলফা এবং বিটা অ্যাড্রেনার্জিক ব্লকার নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত। এর দ্বৈত ক্রিয়াকলাপের কারণে লেভিটালল গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে পর্যাপ্ত রক্ত প্রবাহ বজায় রেখে রক্তচাপ কমাতে বিশেষভাবে কার্যকর। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে এই লেভিটা 200 mg ট্যাবলেট বা লেভিটালল কিভাবে কাজ করে, অর্থাৎ কর্মের প্রক্রিয়া কি। লেভিটালল বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর বি1 এবং বি2 এবং আলফা 1 আড্রেনার্জিক রিসেপ্টর উভয়কে ব্লক করে কাজ করে। বিটা রিসেপ্টরগুলিকে ব্লক করার ফলে হৃদস্পন্দন এবং হৃদস্পন্দনের সংকোচনের শক্তি হ্রাস পায়, যা কার্ডিয়াক আউটপুট হ্রাস করে। একই সময়ে আলফা 1 রিসেপ্টরগুলিকে ব্লক করার ফলে রক্তনালীগুলিকে শিথিল হয় এবং প্রশস্ত হয়। ভাসোডিলিশন, পেরিফেরাল প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। সম্মিলিত প্রভাবের ফলে হৃদস্পন্দন বড় ধরনের হ্রাস না ঘটিয়ে রক্তচাপ উল্লেখযোগ্যভাবে এবং নিয়ন্ত্রিত হ্রাস পায় এই আহ, লেভিটা ট্যাবলেটের মাধ্যমে। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে এই লেভিটা 200 এর ব্যবহার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে প্রয়োজনীয় উচ্চ রক্তচাপ, অর্থাৎ যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডক্টর এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। হাইপারটেনসিভ বা জরুরি অবস্থা, হাসপাতালে সেটিংসে সাধারণ ইনজেকশনের মাধ্যমে, অর্থাৎ অনেক হাইপারটেনসিভ জরুরি অবস্থার ক্ষেত্রে খুবই জরুরি অবস্থায় রক্তচাপটা বেড়ে গিয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ট্যাবলেটটি দেওয়া হয়। গর্ভাবস্থা সম্পর্কিত উচ্চ রক্তচাপ প্রি একলাপসিয়া চিকিৎসার তত্ত্বাবধানে, অর্থাৎ যারা গর্ভাবস্থা রয়েছে অথবা শেষ পর্যায়ে মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পূর্বে বা মাঝে যদি রক্তচাপ বেড়ে যায় গর্ভাবস্থায় থাকাকালীন, সেই গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে কিন্তু এই ট্যাবলেটটি সেবন করা হয়। নিরাপত্তা প্রোফাইলের কারণে ল্যাবেটালল প্রায়শ রোগীদের ক্ষেত্রে পছন্দ করা হয় যাদের সতর্কতা রক্তচাপ নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, যেমন গর্ভবতী মহিলা বা নির্দিষ্ট রোগীদের ক্ষেত্রে। অর্থাৎ যেটা বলা হয়েছিল যে গর্ভবতী মহিলা এবং যাদের নির্দিষ্ট হৃদরোগ, যে রক্তচাপ বেড়ে যায়, এই ধরনের রোগীদেরকে কিন্তু এই ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে বন্ধুরা। এই পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো এর মাত্রা বা সেবন বিধি, অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি কিভাবে সেবন করবেন সেই সম্পর্কে আমরা জানবো। ল্যাভিটা 200 এর ডোজ রোগীর অবস্থা, বয়স, চিকিৎসার প্রতি প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। এটি সাধারণত একজন চিকিৎসকের নির্দেশে অনুসারে দিন একবার বা দুবার খাওয়া যেতে পারে। ট্যাবলেটটি পুরো পানি দিয়ে গিলে ফেলতে হয়, খাবারের সাথে অথবা খাবার ছাড়াই এটি নেওয়া যেতে পারে, তবে হঠাৎ বন্ধ করানো উচিত কারণ এটি রক্তচাপ হঠাৎ বৃদ্ধি করতে পারে। অর্থাৎ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন একবার বা দুবার ট্যাবলেটটি খাওয়া যেতে পারে, তবে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে এবং হঠাৎ করে এটি বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে বন্ধুরা। এই পর্যায়ে আমরা জানবো যে এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে
এই লেভিটা 200 তার ব্যতিক্রমী না। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ঘোরা বা মাথা ব্যথা, ক্লান্তি, বমি বমি ভাব, নাক বন্ধ হওয়া ইত্যাদি। এই ধরনের স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। অনেকের এটা ঘটে, অনেকের সেটা নাও ঘটতে পারে। সতর্কতা। আমরা জানি যে প্রতিটি মেডিসিন সেবন করার পূর্বে আমাদের কিছু সতর্কতা জানতে হবে, অর্থাৎ সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা অবলম্বন করে আমাদের মেডিসিন সেবন করতে হবে। যেহেতু সতর্কতার মধ্যে রয়েছে আমাদের অবশ্যই হাঁপানি বা দীর্ঘস্থায়ী বাধাজনিত পালমোনারি রোগ সিওপিডি থাকলে আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে এই ট্যাবলেটটি সেবন করতে হবে। হাঁপানি, হার্ট ব্লক বা গুরুতর হার্ট ফেইলিউর, যদি হার্ট ফেইলিউর সমস্যা থাকে, হার্ট ব্লক থাকে, সেই ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। লিভারের রোগ, কারো যদি লিভারের সমস্যা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করে সেবন করতে হবে। ডায়াবেটিক্স, যদি কারোর লেবিটালল কম রক্তে শর্করার লক্ষণগুলি ঠিক রাখতে পারে, ওটা ডায়াবেটিক্স রোগীদেরকেও এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে। অ্যালকোহল সেবন মাথা ঘোরা বাড়িয়ে দিতে পারে এবং সীমিত করা উচিত। তো যারা অ্যালকোহল সেবন করেন তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ মাথা ঘোরা সেটা বাড়িয়ে দিতে পারে। এবং গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলারা শুধুমাত্র ডক্টরের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করবেন। তো যেহেতু গর্ভ অবস্থায় উচ্চ রক্তচাপ, সেই ক্ষেত্রে যারা গর্ভ অবস্থায় রয়েছেন, স্তন্য পান করাচ্ছেন, তাদেরকে অবশ্যই সতর্কতার সাথে এই ট্যাবলেটটি সেবন করতে হবে বন্ধুরা। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে ল্যাভিটা 200 ট্যাবলেট বা লেভিটালল একটি কার্যকর বহুল ব্যবহৃত অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ, যার কর্মের এক অনন্য দ্রুত প্রক্রিয়া রয়েছে। নির্ধারিতভাবে গ্রহণ করলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, হৃদরোগ সংক্রান্ত জটিলতার ঝুঁকি কমায় এবং সামগ্রিক হৃদরোগের স্বাস্থ্যে উন্নতি করে। নিরাপদ এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করার জন্য নিয়মিত পর্যবেক্ষণ এবং চিকিৎসা নির্দেশিকা মেনে চলা অপরিহার্য। সুতরাং বন্ধুরা, উপরে উল্লেখিত যদি কোনো সমস্যায় আপনি ভুগে থাকেন, তাহলে আপনি প্রয়োজন বোধে এই ট্যাবলেটটি একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করাবেন। তাছাড়া আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করাতে পারবেন। তবে কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া আপনি এই মেডিসিনটি সেবন করবেন না এবং কাউকে মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করতে পারবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যাদের উপর উল্লিখিত সমস্যা রয়েছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবারও কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্টস, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাছাড়া আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিকস থাকে, কোনো টপিক সম্পর্কে আপনাদের জানার থাকে, তো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আপনাদের সেই কমেন্টসের উপর ভিত্তি করে আপনাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। আজ এ পর্যন্ত। সবার সুস্থতা কামনায় আগামীকালকে আবারও কথা হবে। খোদা হাফেজ।